আলু দিয়ে রান্না করা যে কোনো তরকারি আমার ভীষণ পছন্দের, আর সেটা যদি হয় আলুর ঘাটি তাহলে তো কোনো কথাই নেই। আজকে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করেছিলাম, সেই সঙ্গে নিজেদের গাছের পুঁইশাক রান্না করলাম ডাল দিয়ে, আর এদিকে ছোট মাছ ভুনা করেছিলাম। সব মিলিয়ে আজকে দুপুরের আয়োজনে আমার সব পছন্দের খাবারগুলোই রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাড়িতে আসার পর থেকে রান্নার কাজ থেকে একদম বিরতি নিয়েছি, আর আজকে রান্নার কাজ থেকে মাকে ছুটি দিলাম, বললাম আজকে দুপুরের রান্নাগুলো আমি করব। এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে প্রথমে ভেজে নিলাম, আর এবারে তরকারি রান্নার জন্য পেঁয়াজ তেলে দিয়ে এর মধ্যে গরম মশলা এবং জিরা ফোড়নে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে মশলা কষানোর জন্য পানি দিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা জিরা বাটা দিয়ে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ যাবত আমি কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে ওঠে। আর মশলাটা কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে ভেঙে রাখা সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম, আর আলুটাকে কিন্তু এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে কিছুক্ষণ যাবত আলুগুলোকে কষিয়ে নেবার পরে এবারে সামান্য একটু পানি দিয়ে আবারও কিছু সময়ের জন্য আলুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আর এই রান্নায় আলুটাকে যত ভালো করে কষানো হবে আলুর ঘাটিটা কিন্তু তত বেশি টেস্ট হবে। তরকারিটা কষানো হয়ে গেলে এবারে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, আর ঝোলের পানিটা দেবার পরে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে একবারে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবারে তরকারিটা কয়েকটা বলক চলে আসলে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। ডিম আলুর এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, এছাড়াও রুটি অথবা পরোটার সাথে এই আলুর ঘাটিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। সবেমাত্র আমার একটা তরকারি রান্না হয়েছে আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি এবারে পুঁইশাক আর ডাল রান্নার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজ এবং মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে আবারও তেলের মধ্যে কিছুক্ষণ যাবত ভেজে নিচ্ছি। আর এবারে মশলা কষানোর জন্য পানি দিয়ে একে একে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে 1.5 চা চামচ পেঁয়াজ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা দিয়ে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ যাবত সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এবারে পুঁইশাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর পুঁইশাকগুলো কিন্তু একদম টাটকা ছিল, আমি কিছুক্ষণ আগে গাছ থেকে এগুলোকে তুলে নিয়ে এসেছি। আর শাকের রংটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্রেশ লাগছে দেখতে। এখানে অল্প পরিমাণে শাক দিয়ে প্রথমে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে ওপর থেকে বাকি শাকগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাকটা কষাতে দিয়ে এখানে মোয়া মাছগুলোকে আমি লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এদিকে শাক থেকে অনেকটাই পানি ছেড়ে আসছে, এবারে শাকগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে শাকগুলো কষানো হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা মসুর ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডাল দেবার পরে চুলার জালটা কমিয়ে শাকের সঙ্গে ডালটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে ডাল থেকে একটা কাঁচা গন্ধ আসে। এই সময় চুলার জালটা বাড়ানো থাকলে ডালটা কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, তাই চুলার জালটা কমিয়ে রেখে ডালের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে একবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে তরকারিতে খুব ভালো করে বলক চলে আসলে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এবারে মেখে রাখা মাছগুলোকে কিছু সময়ের জন্য আমি কড়াইতে ভেজে নিচ্ছি। এমনিতে এই মাছগুলোকে না ভেজে রান্না করলেও বেশ ভালো লাগে, আর এই মাছটা আমরা প্রায় সময় চচ্চড়ি করে খেয়ে থাকি। কিন্তু আজকের এই মাছগুলো সাইজে বেশ বড় ছিল, তাই এভাবে চচ্চড়ি করে রান্না না করে ভাবলাম ভেজে নিয়ে একটু ঝাল ঝাল করে ভুনা করব। মাছগুলোকে তেলের উপরে হালকা একটু ভেজে নিয়ে এখানে মশলা কষিয়ে মাছগুলো দেবার পরে মশলার মধ্যে কিছুক্ষণ যাবত কষিয়ে নেবার পরে একবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবার পরে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। ছোট মাছের এই ভুনাটা কিন্তু অনেক বেশি ঝাল হয়েছিল, যদিও আমি খুব বেশি ঝাল খাই না, তবে এই ছোট মাছের তরকারিগুলো একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রান্না। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।